আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনারেল ম্যাথের পরিসংখ্যান চ্যাপ্টারটা করব। সর্বপ্রথম আমরা পরিসংখ্যানের আগে সূত্রগুলো দেখে নিব, তারপরে আমরা ম্যাথ করা শুরু করব। তো সবাই যারা যারা ক্লাসটা করতেছো সবাই তোমরা প্রথমে সূত্রগুলো আগে খাতা লিখে নিবা। সূত্রগুলা পরিসংখ্যানের পদ, যেমন পরিসরের সূত্র হলো সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর যোগ 1। আমাদেরকে একটা অবিন্যস্ত উপাত্ত দিয়ে দিবে। তো অবিন্যস্ত উপাত্ত এইরকম, যেমন আমাদের 20, 21, 26, 30 এরকম আমাদের 20টা বা 25টা বা 30টা 40টা উপাত্ত দিয়ে দিবে। এগুলো অবিন্যস্ত উপাত্ত, মানে এলোমেলো থাকবে। তো এগুলো বলে অবিন্যস্ত উপাত্ত। তো এই অবিন্যস্ত উপাত্ত থেকে আমাদের পরিসর বের করার সূত্র হলো সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর যোগ 1। তারপর শ্রেণী সংখ্যার সূত্র হলো পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। আর পরিসর আমরা এখান থেকে পরিসরের মানটা ফার্স্টে বের করে নিব, তারপর পরিসরের মানটা শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করলে আমরা শ্রেণী সংখ্যাটা পাবো। তারপর মধ্যকের সূত্র, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যকের সূত্র দুইটা। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যকের সূত্র দুইটা। প্রথম সূত্র হলো মধ্যক সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। এটা কখন? যখন আমাদের n জোড় সংখ্যা হবে। আমাদের যদি অবিন্যস্ত উপাত্ত যদি 30টা বা 40টা বা 26টা বা 20টা যদি জোড় সংখ্যক উপাত্ত দেওয়া থাকে, তখন আমাদের মধ্যক নির্ণয় করতে বললে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। আর উপাত্ত যদি বিজোড় সংখ্যা হয়, আমাদের যদি বিজোড় সংখ্যক উপাত্ত দেয়, তাহলে মধ্যকের সূত্র হলো n+1/2 তম পদ, n+1/2 তম পদ বিজোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে। আর আমাদের সারণী থেকে যদি গড় নির্ণয় করতে বলে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলে, তারা আমাদের গড় সমান a প্লাস সামেশন অফ fi ui বাই n ইন্টু h। এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। আর গড়ে এক্স বার দিয়ে প্রকাশ করে, তাহলে গড় সমান a প্লাস সামেশন অফ fi ui বাই n ইন্টু h। সামেশন শব্দের অর্থ হলো সমষ্টি, আর fi হলো গণসংখ্যা, ui হলো দাব বিচ্যুতি। গণসংখ্যা এবং দাব বিচ্যুতির গুণফলের সমষ্টি ডিভাইডেড বাই n। n মানে হলো মোট গণসংখ্যা, আর h হলো আমাদের শ্রেণী ব্যবধান। আর সারণী থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে বলে মধ্যকের সূত্র l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h বাই fm। এলটা হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা। ফার্স্টে আমাদের মধ্যক শ্রেণীটা বের করে নেওয়া লাগবে, তার এলটা হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা। আর এন হলো মোট গণসংখ্যা, এফসি হলো আমাদের মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কমযোজিত গণসংখ্যা। আমাদের যে মধ্যক শ্রেণীটা আমরা পাবো, ওই মধ্যক শ্রেণীর তার আগের শ্রেণীর কমযোজিত গণসংখ্যাটা হলো এফসির মান। আর এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর ফুসরক, সারণী থেকে ফুসরক নির্ণয় করতে বললে আমাদের ফুসরকের সূত্র হলো এল প্লাস f1/f1 প্লাস f2 ইন্টু এইচ। এলটা হলো ফুসরক শ্রেণীর নিম্নসীমা, আর f1 হলো ফুসরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। f1টা হলো ফুসরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, আর f2 হলো ফুসরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। f1টা হলো ফুসরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, আর f2 হলো ফুসরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমাদের এই সূত্রগুলোই হলো আমাদের পরিসংখ্যানের সূত্রগুলো। এখন আমরা অঙ্ক করা শুরু করব। এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তো প্রথমে আমাদের একটা সারণী দেওয়া থাকবে, আর সারণী থেকে আমাদের বলবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদেরকে আগে গড় রাখতে হবে। আর সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে হলে লম্বি উপর থেকে নিচে গড় হবে আমাদের 5টা, আর বাম থেকে ডান দিকে আড়াআড়ি গড় হবে। এখানে আছে 1 2 3 4 5 6 7। সারণীতে যতগুলো গড় থাকে ততগুলো গড় হবে বাম থেকে ডান দিকে। তাহলে এখানে গড় 3টা 6টা 7টা, 1 2 3 4। আর উপর থেকে নিচে গড় হবে 5টা। সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে হলে আমাদের উপর থেকে নিচে গড় হবে 5টা। প্রথমটা হলো শ্রেণী, দ্বিতীয়টা হলো মধ্যমান বা মধ্যবিন্দু xi, তৃতীয়টা গণসংখ্যা fi, চতুর্থটা ধাপ বিচ্যুতি ui, আর পঞ্চমটা fi ইন্টু ui। প্রথমটা শ্রেণী, দ্বিতীয়টা মধ্যমান xi, তৃতীয়টা গণসংখ্যা fi, চতুর্থটা ধাপ বিচ্যুতি ui, পঞ্চমটা fi ইন্টু ui। তো প্রথমে আমাদের শ্রেণী এবং গণসংখ্যাগুলো আমাদের উঠাতে হবে সারণী থেকে। তাহলে শ্রেণী কত? 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। ফার্স্ট অফ অল আমাদের শ্রেণীগুলো উঠাতে হবে। তারপর গণসংখ্যা 5 7 11 15 13 9।
তারপর তারপর আমাদের মূর্ধমানটা বের করতে হবে। মূর্ধমান বের করার নিয়ম হলো 21 থেকে 30 শ্রেণীব্যক্তির মূর্ধমান বের করার নিয়ম হলো মূর্ধমানের সূত্র হলো উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। তাহলে প্রথমে আমাদের এই শ্রেণীব্যক্তি 21 থেকে 30-এর মূর্ধমান হবে 21 সাথে 30 যোগ করে 2 দ্বারা ভাগ, 21 যোগ 30 ভাগ 2, 21 যোগ 30 ভাগ 2। তখন 21কে 30-এর সাথে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের হবে 25.5। 25.5 21 এবং 30 যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের হবে 25.5। তারপর 31-এর সাথে 40 যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের হবে 35.5। আমরা শুধু প্রথম একটা বাড়ি বের করলে হবে, বাকিগুলো একটা নিয়ম আছে। যেমন 21 থেকে 30 এখানে শ্রেণী অবদান কত? 21 থেকে 30 21 22 23 24 25 26 27 28 29 30, শ্রেণী অবদান হলো 10। আর শ্রেণী অবদান যদি 10 হয় তাহলে প্রথম যে মূর্ধমানটা তার সাথে প্রতিবার 10 করে যোগ হবে। তাহলে প্রথম 21-এর সাথে 30 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 25.5। তার যেহেতু শ্রেণী অবদান 10 তাহলে 10 করে যোগ হবে। আর যদি শ্রেণী অবদান 5 হয় তাহলে 5 করে যোগ হবে। তাহলে 25.5-এর সাথে 10 যোগ করলে 35.5, দেন 45.5, 55.5, 65.5, 75.5। এটা হলো আমাদের মূর্ধমান। এখন আমাদের দাব বিচ্যুতি বের করতে হবে। আর এফআই ইন্টু এক্সআই, এফআই হলো গণসংখ্যা আর এফআই ইন্টু ইউআই হবে এখানে। এফআই হলো গণসংখ্যা আর ইউআই হলো দাব বিচ্যুতি। এফআই গণসংখ্যা এবং দাব বিচ্যুতির গুণ করে এখানে বসাতে হবে। এখন আগে আমাদের দাব বিচ্যুতিটা বের করা লাগবে। আর দাব বিচ্যুতি বের করার নিয়ম হলো সবচেয়ে বেশি গণসংখ্যা যে শ্রেণীতে থাকবে ওই শ্রেণী বরাবর দাব বিচ্যুতি হবে 0। তাহলে এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে, এখন থেকে 60 শ্রেণীতে আছে সবচেয়ে বেশি গণসংখ্যা, তাহলে আমাদের এই বরাবরে দাব বিচ্যুতি হবে 0। আর দাব বিচ্যুতি যে ঘরে 0 হবে ওই ঘরের উপরের সংখ্যাগুলো হবে -1, -2, -3, -4, -5, এভাবে সিরিয়ালে উপরের সংখ্যাগুলো হবে ঋণাত্মক আর নিচের সংখ্যাগুলো হবে ধনাত্মক এবং 1 থেকে শুরু হবে। তাহলে উপরে হলো -1, -2, -3, নিচে হলো +1, +2। আর দাব বিচ্যুতি আরেকভাবে বের করা যায়। দাব বিচ্যুতি 0 এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা যে ঘরে ওই ঘর আবার 0 দিলে হবে, অথবা আরেকভাবে বের করা যায়। সেটা হলো আমাদের প্রথম মোট গণসংখ্যা বের করে নেওয়া লাগবে। মোট এখানে কয়টা গণসংখ্যা আছে এই সবগুলো আমাদের যোগ করলে কত হবে? 9, 13, 21, 21, 15, 36, 37, 11, 47, 47 আর 7, 47, 47, 9, 13, 22, 22 আর 15, 37, 37 আর 11, 48, 48 এর সাথে 55, 55 আর 5 60। মোট গণসংখ্যা আমাদের কটা? 60টা। এবং 60-এর অর্ধেক হলো 30। আর 30 আছে কোন জায়গায়? 5-এর সাথে 12, 12 আর 11, 23, 23 আর 15, 38। মানে আমাদের এই ঘরে 30তম পদ আছে এই ঘরে, মধ্যখানে এই ঘরে। তাহলে এই ঘরে এইখানে শূন্য ধরতে হবে। বা শর্টকাট নিয়ে বলো যেই ঘরে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে ওই ঘর বরাবর দাব বেশিতে 0 ধরলেই হবে। তারপরে আমাদের এফআই ইন্টু ইউআই, এফআই আর ইউআই গুণ করে এখানে বসাতে হবে। 3 × 5 = 15, 3 × 5 = 15, 7 × 14, 11 × 11, 15 0 0, শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়। 13 × 13, 9 × 18। এখন আমরা এই এফআই ইউআইগুলো গুণ করে ফেলবো সব। আর এটাকে সামেশন অফ এফআই ইউআই দ্বারা প্রকাশ করে, মানে এফআই ইউআই এর যোগফল, সামেশন অফ যোগফল। তাহলে আমাদের এখানে মাইনাসের কত আছে? 15, 14, 29, 29 আর 11, 29 আর 11 40, মাইনাসের 40, আমাদের মাইনাস রইল 40। আর প্লাসের কত? 18 আর 13 হলো 31, প্লাসের 31। আর 40 থেকে 31 বিয়োগ করলে আমাদের কত থাকে? -9। তাহলে আমাদের সামেশন অফ এফআই ইউ এর মান হলো আমাদের -9, সামেশন এফআই ইউ এর মান। এখন আমাদের বের করতে বলছে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় বের করতে বলছে, গড় নির্ণয় করতে বলছে। তাহলে সুতরাং আমরা গড়ের সূত্র জানি, গড় সমান a প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই n ইন্টু এইচ। আমাদের এর মান, এটা কি? এই হলো আমাদের আনুমানিক গড়। আনুমানিক গড়টা হলো আমরা যেই ওই দাব বেশি যেখানে 0 ধরছি ওই বরাবর মধ্যমান যে মানটা ওইটা হলো আমাদের এর মান। আমরা যেই ঘরে দাব বেশি 0 ধরবো ওই বরাবর মধ্যমানের যে মানটা ওইটা হলো আমাদের এর মান। তাহলে এর মান হলো 55.5, 55.5 প্লাস সামেশন অফ এফআই ইউ এর মান হলো আমাদের -9। আর n হলো মোট গণসংখ্যা হলো আমাদের 60 ইন্টু এইচ হলো শ্রেণী অবদান। 21 থেকে 30 শ্রেণী অবদান হলো আমাদের 10। তাহলে আমাদের এখন এটা 55.5
আর এটা ক্যালকুলেটরের মাধ্যমে এটা ক্যালকুলেশন করলে তোমরা এখানে অ্যান্সারটা পেয়ে যাবে। এটা হলো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে ফার্স্ট অফ অল আমাদেরকে লম্বালম্বি উপর থেকে নিচে 5টা গড় দেওয়া লাগবে। প্রথমটা শ্রেণীব্যক্তি, মূর্ধন্য, দ্বিতীয়টা মূর্ধন্য এক্স আই, তৃতীয়টা গণসংখ্যা এফ আই, চতুর্থটা ধাপ বিচ্যুতি ইউআই এবং শেষেরটা এফ আই ইন্টু ইউআই। তো প্রথমে আমাদের শ্রেণীব্যক্তি আর গণসংখ্যাটা আমরা সারিন থেকে দেখে দেখে এখানে লিখে ফেলবো। তারপর মূর্ধন্য বের করা নেই বলো নিম্ন সীমা যোগ ঊর্ধ্ব সীমা ভাগ 2, মানে 21 থেকে 30 মূর্ধন্য হবে 21 যোগ 30 ভাগ 2, তো ভাগ করলে আমাদের 25.5। তারপর আমরা দেখবো প্রথমটা বের করার পর, প্রথম মূর্ধন্যটা বের করার পর আমরা দেখবো এখানে শ্রেণী অবদান কি 5 না 10। যদি শ্রেণী অবদান 5 হয় তাহলে প্রতিবার 5 করে যোগ হবে, আর যদি শ্রেণী অবদান 10 হয় তাহলে 10 করে যোগ হবে। যেহেতু এখানে 21 থেকে 30 শ্রেণী অবদান হলো 10, তাহলে প্রতিবার 10 করে যোগ হবে, 10 করে প্রতিবার যোগ হবে। তারপর ধাপ বিচ্যুতি শূন্য দ্বারা নিয়ম হলো মানে যে গণসংখ্যাগুলো থাকবে সবচেয়ে বেশি গণসংখ্যা যে গড় থাকবে ওই গড় বরাবর ধাপ বিচ্যুতি হবে 0, তার উপরের গড়গুলো হবে -1 -2 -3 -4, যতগুলো গড় থাকবে এরকম উপরেগুলো মাইনাস হবে, আর নিচেরগুলো হবে +1 +2 +3 +4 এভাবে। তারপর এফআই ইন্টু ইউআই, এফআই হলো গণসংখ্যা, ইউআই হলো ধাপ বিচ্যুতি। এফআই আর ইউআই গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ করে আমরা এই ঘরে বসাবো। 3 5 15 -15, 7 গুণ 14 -14, -11 11, 15 0 0, 13 1 13, 9 গুণে 18। তখন এই তিনটা মাইনাসেরগুলো, মাইনাসের তিনটা মিলে আমাদের কত হয়? 11 আর 14 হলো 25, 25 আর 15 40, -40, আর প্লাসের 18 আর 13 হলো প্লাসের 31, তো -40 থেকে প্লাসের 31 বিয়োগ করলে আমাদের আর থাকে কত? -9। ধাপ বিচ্যুতির মান হলো সামেশন অফ এফ আই ইউ এর মান হলো আমাদের -9। আর আমাদের বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় গড়ের সূত্র হলো a প্লাস সামেশন অফ এফ আই ইউ আই বাই n ইন্টু এইচ। তাহলে এর মান হলো আমরা যে ঘরে ধাপ বিচ্যুতি শূন্য ধরবো ওই বরাবর মধ্যমান যে মানটা থাকবে ওইটা হলো আমাদের এর মান। তাহলে এর মান হলো 55.5 প্লাস সামেশন অফ এফ আই ইউ এর মান হলো -9, আর n হলো মোট গণসংখ্যা 60, আর ইন্টু এইচ হলো শ্রেণী অবদান 10। এখন এটা ক্যালকুলেশন করলে এখানে যে অ্যান্সারটা পাবো এটাই আমাদের অ্যান্সার। আমরা এখন সারিন থেকে মধ্যক নির্ণয় করব, আর সারিন থেকে মধ্যক নির্ণয় করতে হলে আমাদের সর্বপ্রথম ক্রমযোজিত গণসংখ্যা বের করে নেওয়া লাগে। সারিন থেকে মধ্যক নির্ণয় করতে হলে ফার্স্ট হবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করে নেওয়া লাগবে। আর ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম হলো আমাদের উপর থেকে নিচে গড় হবে 3টা, প্রথমটা শ্রেণীব্যক্তি, দ্বিতীয়টা গণসংখ্যা, আর তৃতীয়টা হলো ক্রমযোজিত গণসংখ্যা। ফার্স্ট আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করে নেওয়া লাগবে। আর বাম থেকে ডানে গড় হবে সারিতে যতগুলো গড় থাকে 7টা। প্রথমটা শ্রেণীব্যক্তি, দ্বিতীয়টা গণসংখ্যা, তৃতীয়টা ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যক্তি আর গণসংখ্যাগুলো সারিন থেকে লিখতে হবে 21 থেকে 30, আর গণসংখ্যাগুলো কত 5 7 11 13 11 15 13 9। আর ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম হলো আমাদের সর্বপ্রথম যে গণসংখ্যাটা থাকবে এটা বসে যাবে, প্রথম গণসংখ্যা 5 যেটা থাকবে সেটাই প্রথম ঘরে হবে। তারপর বাকি সব কোনায় কোনায় গুণ হবে, কোনায় কোনায় যোগ হবে। আমাদের প্রথম গণসংখ্যা যেটা থাকবে সেটা প্রথম ঘরে বসবে, আর বাকি সব কোনায় কোনায় যোগ হবে। তো 5-এর সাথে 7 যোগ করলে 5 7 12, আবার 12-এর সাথে পরের কোনায় কোনায় যোগ, তাহলে 12-এর সাথে 11 যোগ করলে 23, আবার 23-এর সাথে 15 যোগ করলে 38, 38-এর সাথে 13 যোগ করলে 51, 51-এর সাথে 9 যোগ করলে 60। এটা হলো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ফার্স্টে আমাদের সারিন থেকে মধ্যক নির্ণয় করতে বললে আমাদের সর্বপ্রথম ক্রমযোজিত গণসংখ্যাটা বের করে নেওয়া লাগবে। আর ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হলে আমাদের গড় 3টা গড় লাগবে, লম্বালম্বি গড় হবে 3টা। প্রথমটা শ্রেণীব্যক্তি, দ্বিতীয়টা গণসংখ্যা, তৃতীয়টা ক্রমযোজিত গণসংখ্যা। তো শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা আমরা সারিন থেকে লিখে ফেলবো, আর ক্রমযোজিত গণসংখ্যা প্রথমটা বসবে, বাকিগুলো কোনায় কোনায় যোগ হবে। তাহলে আমাদের প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা বের করা শেষ। তারপর আমাদের লিখতে হবে আমাদের যেহেতু সারিন থেকে মধ্যক নির্ণয় করতে বলছে, তো মধ্যক নির্ণয় করতে বলে মধ্য শ্রেণী আগে বের করা লাগে। তাহলে আমরা প্রথমে মধ্য শ্রেণীটা বের করব। তাহলে এখানে n হলো মোট গণসংখ্যা, n সমান হলো 60, মোট গণসংখ্যা 60। সুতরাং n/2 সমান 60/2, 60টা 2 দ্বারা ভাগ করলে 30তম পদ। এখন এখানে আমরা দেখব যে 30তম পদ কোন শ্রেণীতে আছে। তাহলে প্রথমে এখানে 5টা গণসংখ্যা, এখানে 12টা, এখানে 23টা, আর এখানে হলো কত 38টা। তার মানে 23-এর পরে 24 থেকে 38 পর্যন্ত আমাদের এই ঘরে আছে। তার মানে 30তম পদ আছে আমাদের এই ঘরে আছে। তো এই 38 এই ঘর এটা হলো আমাদের 51 থেকে 60 শ্রেণীতে। তাহলে আমাদের 30তম পদটা হলো আমাদের 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। তাহলে আমাদের মধ্য শ্রেণীটা 51 থেকে 60। যেহেতু
30তম পদ 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত, সুতরাং মধ্যক শ্রেণী 51 থেকে 60। তাহলে আমরা মধ্যক শ্রেণীটা বের করা শেষ, এখন আমরা মধ্যক নির্ণয় করব। সুতরাং মধ্যক সমান, আমরা মধ্যকের সূত্র জানি L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এটা হলো আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র। L কি? L হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণী হলো 51 থেকে 60, আর নিম্ন সীমা হলো 51, ঊর্ধ্ব সীমা হলো 60, আর Lটা হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 51। তাহলে আমাদের L এর মান হলো 51 প্লাস n/2, n এর মান হলো আমাদের 60। আমরা চাইলে এখানে n এর জায়গায় 60/2 লিখতে পারি, আবার চাইলে এই n/2 এর মান হলো 30, আমরা চাইলে এখানে 30-এ বসাতে পারি। তাহলে 30 মাইনাস FC। FC কি? FC হলো আমাদের মধ্যক শ্রেণীর তার আগের শ্রেণীর কমযোজিত গণসংখ্যা। তাহলে FC হলো মধ্যক শ্রেণী হলো 51 থেকে 60, তার আগের শ্রেণী হলো 41 থেকে 50, মধ্যক শ্রেণীর তার আগের শ্রেণীর কমযোজিত গণসংখ্যা 23। তাহলে আমাদের FCর মানটা কত? 23 ইন্টু H/FM। H হলো আমাদের শ্রেণী অবদান, 21 থেকে 30, শ্রেণী অবদান হলো আমাদের 10, আর FM হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণী হলো আমাদের 51 থেকে 60, আর মধ্য শ্রেণীর গণসংখ্যাটা হলো 15। তাহলে আমাদের 51 প্লাস 23, 30 থেকে 23 বিয়োগ করে আমাদের থাকে 7 গুণ 10/15। তাহলে 51 প্লাস 7/70/15। এখন এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। এটা হলো আমাদের মধ্যক, এটাই আমাদের মধ্যক। তাহলে আমাদের মধ্যক নির্ণয় করতে বলে, সারণ থেকে যদি মধ্যক নির্ণয় করতে বলে, ফার্স্ট অফ অল আমাদের আগে কমযোজিত গণসংখ্যাটা বের করে নেওয়া লাগবে। আর কমযোজিত গণসংখ্যা বের করার জন্য লম্বালম্বি গড় লাগবে 3টা। শ্রেণীভিত্তিক গণসংখ্যা, কমযোজিত গণসংখ্যা, প্রথম গণসংখ্যাটা বসে যাবে, বাকিগুলো কোনায় কোনায় যোগ হবে। তারপর আমাদের মধ্যক শ্রেণী আগে বের করা লাগবে। আর মধ্যক শ্রেণী বের করার নিয়ম হলো, প্রথম আমরা লিখবো এখানে n সমান 60, n হলো মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা যেটা থাকবে ওইটা লিখবো। তারপর সুতরাং n/2 সমান 60/2 সমান 30তম পদ। যেহেতু 30তম পদ, এই 30তম পদ আছে আমাদের এখানে আছে 30তম পদ। 30তম পদ হলে আমাদের 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। যেহেতু 30তম পদ 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত, সুতরাং মধ্যক শ্রেণী 51 থেকে 60। তারপর মধ্যকের সূত্র L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। L হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 51 প্লাস n/2 এর মান হলো আমাদের 30 মাইনাস FC হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কমযোজিত গণসংখ্যা 23, আর H হলো শ্রেণীর অবদান 10, আর FM হলো আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা। FM হলো আমাদের মধ্যক শ্রেণী 51 থেকে 60, আর মধ্যক শ্রেণীর গণসংখ্যা হলো 15, FM এর মান হলো আমাদের 15। তারপর 51 প্লাস 30 থেকে 23 বিয়োগ করলে 7 থাকে ইন্টু 10/15। তো এখন এটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাব। এটা হলো আমাদের মধ্যক নির্ণয়। আমরা এখন সারণী থেকে প্রচুরক নির্ণয় করা শিখব। সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে বললে আমাদের সর্বপ্রথম প্রচুরক শ্রেণীটা আগে বের করতে হবে। আমাদের এখানে 7টা শ্রেণীর মধ্যে 6টা শ্রেণীর মধ্যে কোন শ্রেণীটা প্রচুরক শ্রেণী সেটা আমাদের বের করতে হবে। আর প্রচুরক শ্রেণী বের করা সহজ, যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকে সেটাই হলো প্রচুরক শ্রেণী। তাহলে আমাদের কোন শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে? 51 থেকে 60 শ্রেণীতে। এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে 15, যা 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। তাহলে আমাদের এখানে প্রচুরক শ্রেণীটা 51 থেকে 60। প্রথমে আমাদের প্রচুরক শ্রেণীটা আগে বের করতে হবে। তাহলে আমরা লিখব এখানে সারণীতে সর্বাধিক গণসংখ্যা, সারণীতে সর্বাধিক গণসংখ্যা 15, যা 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত, যা 51 থেকে 60 শ্রেণীতে অবস্থান করে বা অবস্থিত। সুতরাং প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী আমাদের 51 থেকে 60। যে শ্রেণীতে সর্বাধিক গণসংখ্যা থাকবে ওই শ্রেণীটাই প্রচুরক শ্রেণী। তাহলে সারণীতে সর্বাধিক গণসংখ্যা 15, যা 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। সুতরাং প্রচুরক শ্রেণী 51 থেকে 60। এখন আমাদের প্রচুরক নির্ণয় করতে বলছে। তাহলে সুতরাং প্রচুরক সমান, আমরা প্রচুরকের সূত্র কি জানি? প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। L কি? L হলো আমাদের প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এখানে Lটা হলো আমাদের প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 51। তাহলে L এর মান হলো আমাদের 51 প্লাস F1 কি? F1 হলো আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 15 বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা।
11, তাহলে 15 থেকে 11 বিয়োগ করলে আমাদের থাকে কত 4। আর আবার F1 এর মান হলে আমাদের 4 প্লাস F2 হলো আমাদের প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, তাহলে 15 থেকে 13 বিয়োগ করলে আমাদের থাকে 2 ইন্টু এইচ হলো আমাদের শ্রেণী আবেদন। 21 থেকে 30 শ্রেণী আবেদন হলো আমাদের 10, 10 হলে 10 লিখবো, 5 হলে 5 লিখবো। তাহলে 51 প্লাস উপরে 740 আর নিচে 4 প্লাস 2 মানে 6। তাহলে আমাদের এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা এখানে পেয়ে যাবে, প্রস্তুরকের অ্যান্সারটা পেয়ে যাবে। প্রস্তুরকটা আমাদের একদমই সহজ, ইজি। তাহলে আমাদের প্রস্তুরক বের করতে বললে সর্বপ্রথম আমাদের আগে প্রস্তুরক শ্রেণীটা বের করতে হবে। আর প্রস্তুরক শ্রেণী বের করা নিয়ে বলো আগে আমরা দেখব কোন শ্রেণীতে সর্বাধিক গণসংখ্যা আছে, যে শ্রেণীতে সর্বাধিক গণসংখ্যা থাকে ওইটা আমাদের প্রস্তুরক শ্রেণী। তাহলে সারণীতে সর্বাধিক গণসংখ্যা, সারণীতে সর্বাধিক গণসংখ্যা 15, যা 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত, সুতরাং প্রস্তুরক শ্রেণী 51 থেকে 60। আর সুতরাং প্রস্তুরক সমান প্রস্তুরকের সূত্র L প্লাস F1/F1 প্লাস F2 ইন্টু H। তাহলে L হলো প্রস্তুরক শ্রেণীর নিম্নসীমা 51 প্লাস F1 হলো প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা 15 বিয়োগ 11 মানে 4, F1 এর মান 4 প্লাস F2 হলো প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 15 থেকে 13 বিয়োগ করলে 2 আর ইন্টু এইচ হলো আমাদের শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান হলো কত আমাদের 21 থেকে 30, শ্রেণী ব্যবধান হলো 10। তাহলে 51 প্লাস 4 740 আর 4 প্লাস 2 মানে 6, এবং 40কে 6 দ্বারা ভাগ করে আমরা 51 সাথে যোগ করলে যেটা হবে সেটাই আমাদের প্রস্তুরক। আমরা এখন অবিন্যস্ত উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। আমাদের অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকবে, আমাদের 30টা বা 40টা বা 35টা উপাত্ত দেওয়া থাকবে, বলবে যে 5 শ্রেণী আবেদন ধরে বা 10 শ্রেণী আবেদন ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে আমাদের ফার্স্টে পরিসর আর শ্রেণী সংখ্যাটা বের করে নেওয়া লাগবে। আর পরিসর বের করতে আমাদের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান লাগে। তাহলে ফার্স্টে আমরা উপাত্তগুলো থেকে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানটা বের করে লিখব। তারপর পরিসরের সূত্র সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের 28, পরিসর পাইছি 28। আর শ্রেণী সংখ্যার সূত্র হলো পরিসর ভাগ শ্রেণী আবেদন, পরিসর 28 আর শ্রেণী আবেদন হলো 5, শ্রেণী আবেদন 5। তাহলে 28 কে 5 দ্বারা ভাগ করলে 5.6। আর শ্রেণী সংখ্যা যদি দশমিক আসে সামনে দুইটা ফাঁকা দাগ দিয়ে আমরা তার পরে পূর্ণ সংখ্যাটা নিব। কারণ 5.6, 5 এর পরের সংখ্যা হলো 6, আমরা এখানে 6 নিব। যদি এখানে 6 দশমিক আসতো তাহলে আমরা 7 নিতাম। তাহলে এখানে যদি 5.6 তাহলে আমরা এখানে 6 নিব, মানে আমাদের 6টা গড় লাগবে, শ্রেণী সংখ্যা 6টা গড় লাগবে। আর 2টা গড় আমাদের বাড়তি দেওয়া লাগে, উপরে একটা নাম লেখার জন্য আর নিচে একটা যোগ করার জন্য। তাহলে টোটাল আমাদের গড় হবে 8টা। ফার্স্টে আমরা প্রথম 8টা গড় দিয়ে দেবো। আর এখন শ্রেণীপ্তিগুলো আগে লিখতে হবে। এখন শ্রেণীপ্তি লেখার নিয়ম হলো সর্বনিম্ন মান যেটা আছে ওইটা থেকে আমরা শুরু করবো। সর্বনিম্ন মান হলো আমাদের 61, তাহলে আমরা প্রথমে 61 থেকে শুরু করবো। আর 61 থেকে কত পর্যন্ত লিখবো সেটা হলো আমাদের শ্রেণী আবেদন। শ্রেণী আবেদন কত 5, তাহলে 61 থেকে 5 হলো 61, 62, 63, 64, 65। 61 থেকে 65, এই যে 61 থেকে 65 আমাদের শ্রেণী আবেদন 5। তারপরে এখানে আবার 66 থেকে 70, তারপর 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85, 86 থেকে 90, 1 2 3 4 5 6। এই যে আমাদের 6টা গড় হয়েছে, শ্রেণী সংখ্যা 6, এই যে 6 গড়ে আমাদের এখানে শ্রেণী, এই 6টা গড় হলে আমাদের শ্রেণী ব্যাপ্তি। এখন আমাদের ট্যালি বের করতে হবে আর গণসংখ্যাটা বের করতে হবে। আর ট্যালি বের করার নিয়ে হলো সর্বপ্রথম গড় সংখ্যা কত 67, তাহলে আমাদের 67 কোন গড়ে আছে 66 থেকে 70, এই গড়ে আছে 67, এখানে এক দাগ। তারপর 71 কোন গড়ে এই গড়ে। তারপরে 77 কোন ঘরে এই ঘরে। তারপর 65, 72, এইভাবে আমরা যে সংখ্যাটা যে করে ওই ঘরে একটা একটা করে দাগ দিব। আমাদের সাইডটা করা হলে পঞ্চম দাগটা এইভাবে কোনায় 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 হবে।
74, 88, 69, 80, 67। তারপর এখানে যে ঘরের যতটা ট্যালি দাগ আছে এখানে তার সংখ্যাটা তত লিখবো। এখানে 4টা দাগ, এখানে 4 লিখবো, 4, এখানে 5, এখানে 5 3 8, এখানে 5 1 6, এখানে 5 1 6, এখানে 1। এখন সবগুলো যোগ করে দিব। 6 1 7, 7 6 13, 13 8 21, 21 5 26, 26 সাথে যোগ করলে 30। এটা হলো আমাদের গণসংখ্যা নিবেশন সারণী। তাহলে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বললে সর্বপ্রথমে আমাদের পরিসর এবং শ্রেণী সংখ্যাটা বের করতে হবে, তারপর গণসংখ্যা নিবেশন সারণীটা আঁকতে হবে। আর গণসংখ্যা নিবেশন সারণীর মধ্যে গড় হবে 3টা শ্রেণী অবধি ট্যালি গণসংখ্যা।